আমরা এইটা তৈরি করতে চাচ্ছি। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? 100 বছর উলঙ্গ নাচ চলছে কুষ্টিয়ার একটা থানায়, 100 বছর। ওই মেলার নামে নাচের আয়োজন করে, ওটা আর একটা উলঙ্গ নাচই। উলঙ্গ বলতে অর্ধ উলঙ্গ নাচের ব্যবস্থা করে। এরা এখন এই দেশে যারা, এই যে বললাম না 15 থেকে প্রায় 77 জন মানুষ এখন চাচ্ছে দেশে আমরা ইসলামের আইন চাই, এরা এখন সব এক জায়গায় হয়ে গেছে। এরা বলছে না, এই অর্ধ উলঙ্গ মেলা আমরা চলতে দেব না। এই নিয়ে কুষ্টিয়াতে আজ ব্যাপক সংঘর্ষ, অনেকগুলো মানুষ অলরেডি আহত। যারা ইসলামের পক্ষে আছে তারা তো সওয়াবের নিয়তে বলছে না, এই অন্যায় আমরা হতে দেব না। আর যারা এগুলোতে আনন্দ পায়, এই নিষিদ্ধ কাজ করে যারা শান্তি পায়, ওরা বলছে না আমরা এগুলো করবই। আপনি সৎ কাজের আদেশ যখন দিলেন, অন্যায় কাজে বাধা দেবেন না? এক কথা বলেন না কেন? এই বাধা দেবেন যারা বুঝে ফেলেছেন, তারা যত কিছু সামনে আসুক সব উপেক্ষা করে বাধা দিতে গেছে। এই শুরু হয়েছে মারামারি। এই জন্যই তো আমরা বারবার মানুষকে বোঝাতে চাই, দিন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি যত সফিগিরি করেন পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবেন না। আজকে ওসি এসেছিল দেখা করার জন্য আপনাদের। আমার এই গাড়িটা এখন এখান থেকে যদি ছাড়ি, কুষ্টিয়া পর্যন্ত যদি আমি যাই, কমপক্ষে 3 থেকে 4 জায়গায় গাড়িটা আমার ধরবে। রাস্তায় যারা পাহারা দিচ্ছে তারা গাড়ি থামিয়ে বলবে হুজুর দোয়া চাই। এখন যদি বলে দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দেন। কথা বলছেন? আপনারা যে দোয়া দিয়েছিলেন, এখন আমার রাস্তায় যেতে যেতে কারোকে 1000 2000 দোয়া দেওয়া লাগবে। তাদেরও দোষ না, কারণ তারা রাত জেগে ডিউটি করছে। ঠিক আছে, পাহারা দিচ্ছেন, আপনি নেন দোয়া। গত পরশুদিন আমি খুলনা থেকে আসছিলাম ডাকো, এই আসার সময় গাড়িটা আটকিয়ে টাকাও আমি দিলাম। আমার দিকে তাকিয়ে বলছো হুজুর মন খারাপ করবেন না, দোয়া যখন দিচ্ছেন দোয়ার মতো দেন। এ দোয়া আমরা শুধু একা ভাগ নেই না, আমাদের উপরে যারা আছে উপরওয়ালাকে দেওয়া লাগে। আমরা তো চাই না এগুলো, বাস্তবে অনেক জায়গায় আমরা বাধ্য হই এই দোয়া নিতে, কারণ প্রতিদিনের টার্গেট ফিল আপ করা লাগে। হয়তো 20,000 করে দেওয়া লাগবে উপরওয়ালাকে প্রতিদিন, এটা আমার যেভাবে হোক কালেকশন করতে হবে। এই জন্যই তো দোয়া চাই। এখন বলেন তো, এই মানুষগুলো যারা দায়িত্বে আছে, এরা যদি অন্যায় করতে নাও চায়, উপরওয়ালার নির্দেশে তারা বাধ্য হচ্ছে। এই জন্য কোরআন হাদিসের মূল বক্তব্য এটা, যে কোরআন কায়েম করো। মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যদি কেউ কোরআন পড়ে আর কোরআনকে যদি এজহার করার চেষ্টা করে, এজহার মানে না না, এখানে এজহার মানে বিজয় করা। ওটা তো আরবি গ্রামারে যেখানে আমরা তাসবিহ পড়ি সেই জায়গায় এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা। এখানে কোরআন এবং হাদিসে যেখানে এজহার আসবে, এর বাংলা অর্থ দাঁড়াবে এজহার মানে বিজয় করা। তাহলে কোরআন পড়লে শুধু হচ্ছে না, কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে। এই কথা বলার পরে আল্লাহর নবী ফা দিয়েছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। ফা না দিলেও কিন্তু আমরা অর্থ করতে পারতাম, বিশেষ করে আমরা যারা আলেম আছি। এটা সরানি বার, আবার 5 মিনিট পরে উপরে দিয়ে, এই ফ্যান আর দেওয়া লাগবে না, এই যে উপরে চলছে তো, আপনি এখানে বসেন, লাগবে না, এটা চললেই হবে। 5-7 মিনিট পরে এখানে একটু দিলে আমার ঠান্ডা হয়ে যাবে না, আর কথা বলা যাবে না। হ্যাঁ, ও আপনাদের লাগবে, সাউন্ড যাবে তো, এই জন্য তো নিষেধ করছি। থাক, একটু কষ্ট করেন আজকের জন্য। আমার না গা ঘেমে যাচ্ছে, ভেতরে জ্বর, তো এই কারণে। আপনারও কি জ্বর নাকি? ও টাঙ্গাইল বাসিক, এই ফা শব্দের ব্যাখ্যা আমি বালাগাত মানতে গিয়ে, ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। এখানে 13 নাম্বার একটা কায়দা পেয়েছি। ওপরে বর্ণিত কোন কাজ যদি দুনিয়ায় কেউ করে থাকে, পরে যে শব্দগুলো আসছে এটা ব্যাখ্যা করার জন্য মাস্ট বি তার জীবনে এটা ঘটবে এমন অর্থ আসে।
আমি বললাম না, আর আলেম যারা আমরা ফা বাদ দিলে অর্থ আমরা করতে পারবো, কিন্তু ফা নবীজি দিলেন কেন? কোরআন যারা পড়ে আর কোরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে। কি বাংলা অর্থ কি আসবে বলেন? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক নবী বলেন যে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে? দিয়ে দিয়েছে। এটা মাঝি পাস্ট, এটা অতীতকালের শব্দ। আমার প্রশ্ন হচ্ছে আলেমের কাছে, আমরা এখনো তো মরি নাই, তো জান্নাতে চলে গেলাম কি করে? তাহলে এই হাদিসটা ভুল। আপনারা ঘুমাচ্ছেন? বলেন, আপনি বলেন। এখনো তো আমরা মরি নাই, তা আমাদের জন্য তো নবীর কথা বলা ঠিক হয়নি। তো আমরা মরবো, তারপরে বিচার আচার হবে, এরপরে জান্নাত জাহান্নাম। কেন আদখলা দিলেন? মজারে দিতে পারতেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট দিয়েছেন, অতীতের শব্দ মাঝি লাগিয়েছেন। এই কারণে নবীজি গ্যারান্টি দিতে চায়, সত্যি যদি কোরআনে কারীম এদেশে কোন জায়গায় বিজয়ী শক্তি হিসাবে থাকে, ওখানকার মানুষ হালালকে হালাল আর হারামকে হারাম ছেড়ে 100 ভাগ ছেড়ে দিতে পারবে। আর যেই দেশে হালালকে হালাম জেনে আঁকড়িয়ে ধরা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়, ওই জায়গাটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। সেরকম দেশ দরকার না? আমরা হালালকে হালাল জেনে এখন অনেকে মানতে পারছি না, হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারছি না, ইচ্ছা থাকার পরেও। এরকম জায়গা দেশে আছে না? আপনি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন, প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেন, অনেক জায়গায় এমন আছে হালালকে হালাল জানার পরও আঁকড়িয়ে ধরা যায় না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না। কারণ ইসলাম কায়েম না থাকলে এটা সম্ভব না। এই জন্যই তো ফাস্তা জাহারাহ দিয়েছে, যে কোরআনকে যে ব্যক্তি বিজয় করার চেষ্টা করে, বিজয় করার পদ্ধতি হয়তো বিভিন্ন রকমের আছে, এক একজন এক একটা পদ্ধতি নিয়েছে। এই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ কেউ নিয়েছে, এই পদ্ধতিটা ভুল হতে পারে, এই পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তাদের মনের অবস্থা তো ঠিক আছে। আল্লামা সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি রাষ্ট্র চিন্তক ছিলেন, রাষ্ট্র নিয়ে চিন্তা করতেন কি করে ইসলাম কায়েম করা যায়। হাজারো পথ মত বিভিন্ন সিস্টেম আছে, উনি একটা পন্থা নিয়েছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই চিন্তা ভাবনা করে ইসলাম কায়েম করা যায়, কারণ এই উপমহাদেশে এটা চলছে। তার চিন্তা ভাবনা ভুল হতে পারে, কিন্তু তার মনের ইখলাস, তার অবস্থা যদি ঠিক থাকে, আপনি যদি কায়েম করে ফেলতে পারেন, আল্লাহর সাহায্য মাস্ট বি ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর বিজয় আসলেই কয়েকটা জিনিস সামনে চলে আসে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি তখন দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। ঠিক। আজকের রিপোর্ট দেখেছেন না দুপুর বেলার? বাংলাদেশে শুধু একটা জেলার একটা থানার রিপোর্ট পেলাম। বাংলাদেশের নাটোর, এখান থেকে খুব বেশি হলেও মনে হয় 100 কিলো হবে, এত হবে না, 60-70 কিলো হবে। এই নাটোর জেলার একটা থানা বড়াই গ্রাম, আজকের রিপোর্ট পেয়েছি মাত্র 1 মাসে 94,000 মানুষ একামতে দিন পালন করবে বলে তারা ফর্ম পূরণ করে অলরেডি বাবার নাম লিখিয়েছে। 1 মাসে যদি একটা থানার 630টা থানা বাংলাদেশে, একটা থানার 1 মাসের রিপোর্টে, এগুলো তো আমি বানিয়ে বানিয়ে বলছি না। আপনি আমাকে আসেন, আপনাকে আমি দেখাবো কম্পিউটার ভেড়ানি খায়। সারা বাংলাদেশে এখন ইসলাম চায় এই পরিমাণ মানুষ হচ্ছে 7,80,00,000। এমনি জালেমদের মাথা খারাপ হয়ে গেছে, এমনি রাম আর বামরা এমন পাগল হয়ে গেছে, তারা টের পাচ্ছে যে আমাদের পায়ের নিচে আর মাটি নেই। আমরা যা করে খাই এসব রাস্তা তো বন্ধ, কি করে খাবো? আজকে আমার দুপুর বেলা একটা আলোচনা ছিল, মনে হয় টাঙ্গাইলে, সখীপুর না সখীপুর, ওখানে একটা হাদিসের ব্যাখ্যা বলেছিলাম, মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, 61 নম্বর হাদিস।
যারা আলেম আছেন বাড়িতে যে মিলাবেন। নবীজি বলেন যে জিনিসের মালিক তুমি না, ওটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, ওই দিন থেকে তোমাকে দুইটা শাস্তির ঘোষণা, ফালাই সামিন নাই ফা আছে। এক নম্বরে উপরের কাজ করলে পরের শাস্তি আপনার জন্য বরাদ্দ। প্রথম শাস্তি কি? ফালাই সামিন না, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত না। আপনি চিন্তা করেছেন কত বড় কথা। দুই নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। আপনি এবার বাংলাদেশের সাথে মিলান তো হাদিসটা। আগস্টের 5 তারিখের পর থেকে বহু মানুষ এই বাংলাদেশে যেই জিনিস যার না সে দখল করে নিজের আয়ত্তে নিয়েছে। আমি কি নাম ধরবো? নাম না ধরলো যারা এগুলো করেছেন এই জিনিস ফেরত দেবেন, যার কাছ থেকে নিয়েছেন ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি ওই দিন থেকে নবীর দল থেকে বের হয়ে গেছেন। আপনি মরে যাবেন আর আমির হামজা আর নজরুল ইসলাম যে বলবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই মিথ্যা কথা বলবো কি করে? আপনি তো আল্লাহর নামেও নেই, রাসূলের দলও নেই। আমি কি একটু বেশি বলে ফেললাম? না না, কিসের বেশি, যা পড়েছি তাই বললাম। যারা এরকম চরিত্রে আছেন একটু হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় হাদিস বলা ঠিক হইলো না, এত সব আল্লাহর ওলি বসে আছে। এটা আমাদের কুষ্টিয়ার জন্য প্রযোজ্য নাকি? জেলায় যদি থাকেন কেউ এই মুহূর্তে এটা বাড়ি যায় ঠিক করবেন। যেই জিনিসের মালিক আপনি না, হয় চুরি করে, ডাকাতি করে, প্রতারণা করে, চাঁদাবাজি করে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন। সত্যি করে বলেন তো বাংলাদেশে একজনও পাওয়া যাবে কিনা? সমানে নবীর উম্মত এই দেশে যে আমরা বলি 92 ভাগ, কে বলেছে? এ তো মনে হচ্ছে যে সেই 100 ভাগের 5 ভাগও পাওয়া যাচ্ছে না। এক কথা বলে না কেন? তাছাড়া আমি মাঝে মাঝে ভাবি যে 92 ভাগ মুসলমান আমার দেশে, আজ 54 বছর চলছে, আজও ইসলাম কায়েম হইল না। আমরা কেমন? এদেশে তো এখন 100 ভাগের 51 ভাগও মুসলমান আমার মনে হয় নেই। একজন রিকশা চালাতো, বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনে বৌমাকে রান্না করতে বলছে যে আমি গোসল করে আসি, তুমি রান্না করো। খাসির মাংস সবসময় পাওয়া যায় না, বহু কষ্ট করে কেনা। ও বৌমা চিন্তা করছে দেখি কেমন লাগে, 1টা 2টা খেয়ে দেখে তো ছাতা ফিরায় সব শেষ করে ফেলেছে। শ্বশুর গোসল করে এসে বলছে কই, খাবার যখন দিয়েছে প্রথমে দিয়েছে মোলা, আলু। শ্বশুর মনে মনে ভাবছে যে আসল তরকারি কই? বলছে বৌমা সে মাংস। বলছে শ্বশুর আব্বা আমারে লজ্জা দেবেন না, আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কলে পানি আনতে গেছি, এসে দেখি দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলিস। যা দেব আপনাকে তো দেওয়ার মতো আর কায়দা নেই। শ্বশুর চিন্তা করছে 1 কেজি মাংস, শুধু রান্নাঘর থেকে কলের উপরে পানি আনতে গেল, এতটুকু সময়ের ভেতরে বিড়াল সব খেয়ে ফেলল। পাশে তাকিয়ে দেখে সে বিড়াল মিউ মিউ করছে, খপ করে চেপে ধরেছে, 4 হাত পা রশি দিয়ে টাইট করে বেঁধে দিছে।